ইন্ডিয়া অথবা এশিয়াতে সুপারস্টিশনস অনেক কমন। যেমন বিড়াল আপনার সামনে রাস্তা পার করছে, এর মানে ওটা ব্যাড লাক, জুতা উল্টো করে রাখা যাবে না, রাতে নখ কাটা যাবে না, ইত্যাদি। এশিয়ান কান্ট্রি বা ইন্ডিয়াতে ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু এর অনেক বেশি ইম্প্যাক্ট করে। যদি হঠাৎ করে কোনো সুপারস্টিশন ফলো করতে যেয়ে আপনার সাথে কিছু ভালো ঘটে যায়, তাহলে আপনি সেই বিষয়টা সারা জীবনের জন্য বিশ্বাস করে নেবেন। এন্ড ঠিক এটাই হয় গুজরাটে থাকা মাকওয়ানা পরিবারের সাথে। এই ভিডিওতে আমাদের অনেক ধরনের গ্রাফিক সাবজেক্ট নিয়ে কথা বলতে হবে। সো দিস ইজ ইয়োর কন্টেন্ট ওয়ার্নিং। তো যদি আপনি সুস্থ মেন্টাল স্টেটে নেই, দেন স্কিপ দিস ভিডিও। তাহলে চলুন হিমু এবং হানসার পরিবার নিয়ে এই কেসের ডিটেলে যাওয়া যাক। ঘটনাটি শুরু হয় গত বছর এপ্রিলে গুজরাতের রাজকোট ডিস্ট্রিক্টের একটা গ্রাম ভিংচিয়াতে। এই গ্রামে হিমু মাকওয়ানা, যিনি 38 বছর বয়সী, এবং তার ওয়াইফ হানসা মাকওয়ানা, যার বয়স 35 বছর, আর তাদের দুটি সন্তান যাদের বয়স 12 এবং 13 ছিল। মাকওয়ানা পরিবার কৃষি কাজ করতেন। তাদের কাছে কিছু গরু ছাগল এবং 3টি ফার্মিং জমিও ছিল, আর ফার্মিং এর মাধ্যমে তাদের বেসিক চাহিদা পূরণ হতো, এবং তাদের দুটি সন্তান সরকারি স্কুলে লেখাপড়া করত। দে ওয়ার হ্যাপি ফ্যামিলি। তারা অনেক সুখী ছিল। বাবা মা বাচ্চাদের কোনো কিছুতে আটকাতো না, শুধু কিছু কিছু সময় সন্ধ্যায় তাদের নিয়ে পুজো করত। এটা খুব নর্মাল, কারণ বাচ্চারা চঞ্চল হয় এবং পুজো করতে চায় না। বাট হিমু আর হানসা এত ধার্মিক ছিল যে তাদের দেখে বাচ্চারা নিজেই পুজো করত। যেই গ্রামে হিমু আর হানসা থাকতো, ওখানে আরো কিছু কৃষক থাকতো। অধিকাংশ বাড়ি এখানে পাকা ইটের ছিল না, আর সব বাড়ির সাথে একটি করে গোয়াল ঘর ছিল। বাট হিমু, হানসা এবং তাদের সন্তান ছাড়াও সেই গ্রামে হিমুর ভাইও থাকতো, আর তার বাড়িটাই একমাত্র পাকা ইটের বাড়ি ছিল। গ্রামের মধ্যে হিমু হানসার সাথে তাদের বাবা মাও থাকতেন, এজন্য তাদের বাড়ি বেশি ভিড় বা ক্রাউডেড থাকতো। আর হেমু হানসার বাচ্চারা তাদের চাচাকে অনেক পছন্দ করত। একদিন হেমু হানসা প্ল্যান করলো বাচ্চাদের এক রাতের জন্য চাচার বাসায় রেখে আসবে, এবং চাচাও রাজি হয়ে যায়। আর সেই কথা শুনে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তো 16 এপ্রিল হিমু বাচ্চাদের তাদের চাচার বাসায় নিয়ে যায়, এবং সাথে সাথে বাচ্চারা দৌড়ে তাদের চাচার বাসার ভেতরে ঢুকে যায়। হিমু তার ভাই বাইরে দাঁড়িয়ে কিছু কথা বলে। এই নিয়ে খুব বেশি ডিটেল নেই, কারণ হিমুর ভাই এই ঘটনার পরে আর বেশি কিছু ডিটেলস দিতে পারেনি। বাট উনি বলেছিল ওই দিন রাতে সে তার ভাইয়ের সাথে নর্মালি কথা বলেছিল। হিমু তার লাইফ নিয়ে স্যাটিসফাইড ছিল। তার যা কিছু ছিল সবকিছু নিয়ে সেম স্টেটমেন্ট দেয় জয়ন্তী, যে কিনা হানসার কাজিন ছিল। সে বলেছিল তাদের লাইফে ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম ছিল না, ইভেন দো তাদের বাবা মা তাদের সাথে থাকতো। ওয়েল কমপ্লিটলি থাকতো না, পাশাপাশি বাড়িতে থাকতো। ইট ওয়াজ এ কানেক্টেড হাউস। এই জন্য হিমু হানসা বাবা মায়ের সেবা করত। তাহলে 16 তারিখ এপ্রিলের ওই রাতে ফেরা যান। ওই রাত হিমু আর হানসা বাচ্চাদের রেখে বাসায় আসে, এবং তখনই হিমু এবং হানসাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। পরের দিন যখন বাচ্চারা বাসায় আসে, তখন তারা তাদের বাবা মাকে খুঁজতে থাকে, কিন্তু তাদের বাবা মা বাসায় ছিল না, যেটা আনইউজুয়াল ছিল, কারণ তারা দুজন খাবার খাওয়ার সময় এসেছিল। হিমু হানসা মাঠে কাজ করলেও খাবার খাওয়ার সময় তারা বাসায় আসতো, কারণ হিমুর বাবা মার জন্য খাবার হানসা রান্না করত। বাচ্চারা বাড়ির পিছে তাদের কৃষি জমিতে হিমু হানসাকে খুঁজতে যায়, যেখানে নর্মালি তারা সবসময় থাকতো, বাট তারা সেখানে ছিল না। তারপর আবার তারা জমির ভেতরে ঢুকতে থাকে। তারা জমির শেষ প্রান্তে চলে যায়, যেখানে যে তারা একটি সিমেন্টের 6 থেকে 7 ফুট উঁচু দেয়াল দেখতে পায়। এই সিমেন্টের দেয়ালের সাথে একটি প্লাস্টিকের তাঁবু বানানো ছিল। এই সম্পর্কে বাচ্চারা জানতো না, কারণ হেমু হানসা অনেক দিন থেকে বানাচ্ছিল, আর অনেক দিন থেকেই এর ভেতরে অনেক কিছু নিয়ে যাচ্ছিল। এই তাঁবুটা বাঁশ আর কিছু প্লাস্টিক ব্যাগ দিয়ে বানানো হয়েছিল, যে ব্যাগগুলো দিয়ে হেমু তার ক্ষেতের জন্য সার আনতো। বাট এই তাঁবুয়ের ভিতরে শিবের ছোট একটা মন্দির তারা বানিয়েছিল, সাথে সেখানে যজ্ঞের কাষ্ঠ বা হাবন করারও একটি জায়গা ছিল। এই হাবনের সামনেই শিবলিঙ্গ ছিল, ফুলের মালা ছিল, লাল সিঁদুর, একটা বড় চাকু, কিছু ফল, আর সবচেয়ে বেশি ওয়ার্ড একটি জিনিস ছিল গিলোটিন। গিলোটিন হলো একটি যন্ত্র যা দক্ষতার সাথে শিরচ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নকশা করা হয়েছে। তো এটা দেখে ক্লিয়ার ছিল যে এই গিলোটিন হিমু হানসা নিজেরাই বানিয়েছিল। আর শিবলিঙ্গের অপোজিটে গিলোটিনের পাশে দড়িও বাঁধা ছিল, যা কিনা ইজিলি ইউজ করা যাবে। নর্মালি আপনারা গিলোটিন কি তা সম্পর্কে জানেন, বাট ইন কেস আপনারা যদি না জেনে থাকেন, তাহলে আমি জানিয়ে দিই। গিলোটিন ব্যবহার করে আগের যুগে আসামিদের মাথা কেটে শাস্তি দেওয়া হতো। গিলোটিনের লোহা অনেক ধারালো, আর যে উচ্চতা থেকে সেটা ফেলা হতো, জাস্ট এর ফোর্সের কারণে মাথা কেটে শরীর থেকে আলাদা হয়ে যেত। সেম জিনিসটা হিমু হানসা তাদের তাঁবুয়ের ভেতরে বানিয়ে রেখেছিল। সো এই পুরো ঘটনাটা দেখে একটা কথাই মাথায় আসে, কালো জাদু, তন্ত্রমন্ত্র। ঠিক এই চিন্তা আপনাদের মাথায় আসতে পারে। আর
আমার মাথায়ও এসেছিল। দুটি বাচ্চাই এই তাঁবুর ভেতর ঢুকে তাদের বাবা মাকে খুঁজতে থাকে, বাট সেখানে ওরা দুইটা বডি দেখতে পায়, আর ওই বডি দুটো তাদের বাবা মারই ছিল। এই দুই বাচ্চারই তাদের মায়ের লাল শাড়ি এবং বাবার সাদা শার্টের কথা মনে ছিল, বাট স্যাডলি বডি দুইটার কোনো মাথা ছিল না। এটা দেখার পর বাচ্চাগুলো ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর বাড়ি যেয়ে তাদের দাদা দাদিকে সব বলে দেয়। পুলিশ যখন সেখানে পৌঁছায় তখন তারা হিমু হানসা এর বডির পাশে একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল যে তাদের দুজনের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এর দায়ী তাদের নিজেরই, আর তাদের মারা যাওয়ার পর কেউ যেন তাদের বাবা মার এবং বাচ্চাদের দায়িত্ব নেই। And that was it. গুজরাট পুলিশ এটা জানায় যে তারা সুসাইড করেছে। সবার আগে হিমু, তারপর হানসা এই গিলোটিনের সাহায্যে নিজেদের বলি দিয়েছিল, আর এই মাথা কাটার সাথে সাথে হাওয়ানের মধ্যে পড়েছিল। এই কাজ করার কারণ কেউ জানতো না, কারণ তাদের লাইফে সবকিছু ঠিক ছিল। যখন তাদের বডি অটোপসি করার জন্য পাঠানো হয় তখনও কিছু পাওয়া যায়নি। পুলিশ ধারণা করেছিল ড্রাগস ইউজের কারণে তারা হয়তোবা এটা করেছিল, বাট নো, তাদের বডিতে এমন কিছুই পাওয়া যায়নি। এখানে অবভিয়াসলি কালো জাদু, তন্ত্রমন্ত্র এমন কিছু একটা হয়েছিল। ইন্ডিয়াতে বা এশিয়ান কান্ট্রিতে এগুলো খুব কমন, কারণ তাদের বিশ্বাস যে তাদের সাথে ভালো কিছু হবে। আর এই কালো জাদু, তন্ত্রমন্ত্র সকল ধর্মের কিছু মানুষের বিশ্বাস থাকে, এবং আমি এখানে কোনো ধর্মকে টার্গেট করছি না। তো নর্মালি সব কেসে উদ্দেশ্য বোঝা যায়, বাট নট উইথ হিমু অ্যান্ড হানসা। তারা কেন এই কাজটা করেছিল এটা এখনো রহস্য। তো এর সাথে এখানে হিমু এবং হানসার কেস শেষ হয়ে যায়। তো এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে গভীর ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারে। ততক্ষণ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। পিস।